আজকে মা বানাচ্ছিল কাচের পায়েস। তো চলো দেখে নিই সেটা কি। তাই জন্য দেখো এক বাটি সাবু মা নিয়ে নিয়েছে। তারপরে সেটাকে ভালোভাবে জলে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি রেস্টে রাখতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। আর অন্যদিকে এইখানে আমরা নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, সেটাকে এখন ভালোভাবে ফুটিয়ে একটুখানি ঘন করে নিতে হবে। অন্যদিকে দেখো 15-20 মিনিট পরে সাবুদানাগুলো কিন্তু খুব নরম হয়ে এসেছে, আর সেটাকে এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর দেখো এটা কিন্তু খুব একটা সফট ডো তৈরি হয়ে গেছে। তারপরে হাতে একটুখানি ঘি নিয়ে এই সফট ডো গুলো থেকে ছোট্ট ছোট্ট গুলি বানিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু অনেক রকম সাইজে বানিয়েছিলাম, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। তো মা এখানে এগুলো বানিয়ে নিচ্ছে, আর অন্যদিকে আমি দুধটাকে একটু গরম করছিলাম। দুধটা একটু ফুটে আসলে এর মধ্যে আমরা পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম এবং তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে গরম করে নিতে হবে। তারপরে দুধটা একটু ফুটে আসলে তার মধ্যে এই বলগুলোকে দিয়ে দিতে হবে অ্যান্ড ভালো করে কম আঁচে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তারপরে দুধটা আরেকটু ফুটে আসলে এবং একটু ঘন হয়ে গেলে দেখো এই সাবুর বলগুলো একটু একটু ভেসে উঠবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তারপরে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে গরম করতে হবে। আর এটা এরকম পরিমাণে শুকিয়ে আসলে আর নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। সো আমরা খুব বেশি শুকোইনি, আমরা একটু পাতলাই রেখেছি। তো তৈরি হয়ে গেছে এইভাবে আমাদের কাছের পায়েস, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল।